আসসালামু আলাইকুম। আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন সেটা জানার আগে আপনার জানা উচিত যে বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরের কাজটা কি। দেখুন, বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরের কাজই হলো শেয়ার বুলিশ ট্রেন্ডের দিকে আগাচ্ছে নাকি বিয়ারিশ ট্রেন্ডের দিকে আগাচ্ছে সে বিষয় সম্পর্কে ধারণা দেওয়া, অর্থাৎ শেয়ারের দাম বাড়তির দিকে নাকি কমতির দিকে সে বিষয় সম্পর্কে একটা ধারণা দেওয়া। তো এবার প্রশ্ন হলো যে বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর ব্যবহার করে আপনি কিভাবে শেয়ার ক্রয় বিক্রয় করার সিদ্ধান্ত নেবেন। তো সেটা জানার জন্য চলুন স্ক্রিনে যাওয়া যাক। বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর ব্যবহার করার জন্য আমি সর্বপ্রথম গুগলে যাব। গুগলে গিয়ে আমি ট্রেডিং ভিউ লিখে আমি সার্চ করব। আমি এখানে ট্রেডিং ভিউ লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমার সামনে যে রেজাল্ট আসছে ট্রেডিং ভিউ, এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে ট্রেডিং ভিউ ওয়েবসাইট ওপেন হয়ে গেল। তো আমি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে সেই কোম্পানির নাম লিখে সার্চ করব যে কোম্পানির শেয়ারের আমি বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটা দেখতে চাই। তার জন্য আমি উপরে সার্চ অপশনে যাব, গিয়ে ক্লিক করলাম। করার পরে আমি এখানে লিখব সেই কোম্পানির নাম যে কোম্পানির শেয়ারের আমি বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরটা দেখতে চাই। তো তার জন্য আমি এখানে লিখলাম গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এখানে নিচে গ্লোবাল ইন্স্যুরেন্স চলে আসছে। আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্যান্ডেলস্টিক প্রাইস প্যাটার্ন চলে এসেছে। তো আমি এটা ক্লোজ করে নিই। তো এখন আমি এই কোম্পানির শেয়ারের আমি বলিঞ্জার ব্যান্ড দেখতে চাই। তার জন্য উপরে ইন্ডিকেটর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে বলিঞ্জার ব্যান্ড লিখে সার্চ করব। সার্চ করার পর নিচে বলিঞ্জার ব্যান্ডের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা ক্লোজ করে দিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই কোম্পানির শেয়ারের অর্থাৎ গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারে বলিঞ্জার ব্যান্ড চলে এসেছে। তো আমরা বলিঞ্জার ব্যান্ডের মধ্যে একটা নীল কালারের রেখা দেখতে পাচ্ছি শুরু থেকে একেবারে শেষ মুখ পর্যন্ত। তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে ক্যান্ডেলস্টিক যদি নীল রেখার উপরে হয় তাহলে সেক্ষেত্রে সেই শেয়ার বুলিশ যাচ্ছে, আর ক্যান্ডেলস্টিক যদি নীল রেখার নিচে হয় তাহলে সেক্ষেত্রে সেই শেয়ার বলা যায় যে বিয়ারিশ যাচ্ছে। তো যেহেতু এখন বর্তমানে ক্যান্ডেলস্টিকটা নীল রেখার উপরে আছে তাহলে সেক্ষেত্রে বলা যায় যে সেই শেয়ারটা বর্তমানে বুলিশ। আর এই ক্ষেত্রে যদি ক্যান্ডেলস্টিক নীল রেখার নিচে থাকতো তাহলে সেক্ষেত্রে বলা যেত যে সেই শেয়ারটা বিয়ারিশ যাচ্ছে। তো এক্ষেত্রে বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর যদি দেখায় যে কোনো কোম্পানির শেয়ার বুলিশ জোনের দিকে আগাচ্ছে বা বুলিশ ট্রেন্ড দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে সেই কোম্পানির শেয়ার ক্রয় করা। আর এই ক্ষেত্রে বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর যদি দেখায় যে কোনো একটা কোম্পানির শেয়ার বিয়ারিশ জোনের দিকে আগাচ্ছে বা বিয়ারিশ ট্রেন্ড দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হবে সেই কোম্পানির শেয়ার যদি ক্রয় করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির শেয়ারটা দ্রুত সেল করে দেওয়া। তো এক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর ব্যবহার করে কিভাবে আপনারা কোনো কোম্পানির শেয়ার ক্রয় কিংবা বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করবেন বা সিদ্ধান্ত নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। আপনার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।